মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় লীলা না পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন জানায় আমায় লীলা না পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী ওয়ানাদরে কাটে মাগো আমার জীবন ভাগত সে রইল বাবা দূরেতে এখন ওয়ানাদর কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি মনে হাইরে মা জননী আমার হাইরে মা জননী এই জন্যে যেদিন বাবা মা পৃথিবী থেকে চলে যাবে রে সেদিন বাবা মায়ের মূল্য বুঝতে পারবো আজকে বাবা মা বেঁচে আছে এই কারণে বাবা মাকে আমরা মূল্যায়ন করি না বাবা মাকে আমরা খেতে দিই না বাবা মাকে আমরা ভালোবাসি না একজন যুবক বাপজি আমার হুকরে হুকরে কাঁদতে লাগলো এরপরে বাপজি এসে বলছে বক্তা সাহেব আমার ৩-৪টা ছেলে আছে তারপরে আমাকে খেতে দেয় না বইয়ের কথা শুনে আমার প্রতি অত্যাচার করেছে শাশুড়ির কথা শুনে আমাকে অত্যাচার করেছে এইরকম ভাবে কাঁদতে লাগলো বন্ধু আমার যুবক ভাইরা আপনাদের পায়ে হাত ধরে বলে যেতে চাই খবরদার পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবেন না মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় মাথায় কাজ কম করে ব্রেনটে কাজ কম করে মাথায় স্মৃতি শক্তি কমে যায় এই কারণে ছোট বাচ্চাদের মতন বেশি ভোগবে পথে বন্ধুরে আমার এই কারণে বাপ মাকে ধমক দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না আল্লাহ বলছেন শোনো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা সন্তান তোমার পিতা মাতাকে তোমরা ধমকে কথা বলবে না লরম 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 করে কথা বলবে তাহলে তোমার পরকালে কোনো চিন্তা রবে না মায়ের প্রথম নাম্বার গুণ মা আপনাকে 10 মাস 10 মাস পর্যন্ত আপনার মা পেটে গর্ভে ধারণ করবে এই কারণে মায়ের 1 নাম্বার গুণ দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রাসূল বলেছেন যখন মায়ের 9 মাস মায়ের যখন প্রসব যন্ত্রণা উঠে গেল মায়ের যখন প্রসব যন্ত্রণা উঠে গেল প্রসব যন্ত্রণা উঠে যাওয়ার পরে মায়ের কষ্ট হতে লাগলো মা অজ্ঞান হয়ে গেল মা বেহুশ হয়ে গেল বাড়ির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে মা জননী হসপিটাল নিয়ে চলে যাওয়া হলো নাসিরুম নিয়ে যাওয়া হলো এর ফলে বন্ধুরে আমার নাসিরুম নিয়ে যাওয়ার পরে প্রাণের স্বামীকে পাশে ডেকে বলছেন স্বামী আমার প্রাণের স্বামী আর মনে হয় আমি আর বাঁচবো না স্বামী আপনি একটু আমার জন্য দোয়া করবেন বাপ মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায় শ্বশুর শাশুড়ির কাছ থেকে দোয়া নিয়ে যায় প্রতিবেশীর কাছ থেকে দোয়া নিয়ে যায় বন্ধুরে আমার যখন মায়ের প্রসব যন্ত্রণাটা গেল মায়ের কত কষ্ট হয় মায়ের কত রক্ত যায় মায়ের কত খুন যায় মায়ের কত কষ্ট হয় আল্লাহ রাসূল বলছেন যখনই মায়ের প্রসব যন্ত্রণা উঠে যায় মা আমার বোন আমার ভাই আমার বাপ যে আমার 10
বলছেন মায়ের একটা প্রসাব যন্ত্রণা মৃত্যুর চাইতে বেশি কঠিন। তাহলে মা কত মহব্বতের জিনিস, মা কত কষ্ট করে আপনাকে জন্ম গ্রহণ করেছেন, মা আপনাকে কত কষ্ট করে আপনাকে পেটে গর্ভে ধারণা করেছেন। যখন আপনারা মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল, মা অজ্ঞান হয়ে গেল, মা বেহুশ হয়ে গেল, মায়ের কোনো জ্ঞান নাই, মায়ের কোনো হুঁশ নাই, মা অজ্ঞান হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে, মা কত কষ্ট করেছে। যখন আপনি পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করলেন, বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলো, তখন যখনই তার মায়ের সামনে তার মুখটা তার মায়ের সামনে তুলে থাকা হয়েছে, মা সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিন দুঃখ কষ্ট মা সন্তানের মুখ দেখা মতরে সঙ্গে সঙ্গে মা জননী ভুলে যায়। এই জন্য মায়ের দ্বিতীয় নম্বর ঘর মা। তবে আমার আগে যেও না গো মোরে মা, তবে আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তবে আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মা গো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শুয়াবো গো শক্ত মাটিতে, শুয়াবো গো শক্ত মাটিতে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার যথরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। এই জন্য বিশ্ব নবী বলেছেন তোমার মায়ের দ্বিতীয় নম্বর গুণ নাম্বার 3, তৃতীয় নম্বর গুণ মায়ের এই কারণে 3 গুণ বাড়া হয়েছে। আপনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আপনার মা আপনাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা আপনাকে কত দুধ পান করেছে, সেবা যত্ন করেছে, আপনার একটু জ্বর ঠান্ডা হয়েছে মা গন্ধন করতে লেগেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে সন্তান রে তোমার মায়ের তৃতীয় নম্বর গুণ ওয়াতের সন্তান ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সব সময় লরম 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 করে কথা বলবে, দুঃখ দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না, বেদনা দিয়ে কথা বলবে না, কওলান কারীমা লরম 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 করে কথা বলবে। সন্তান তুমি জানো কি জান্নাত কোথায় জাহান্নাম কোথায়? আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত। সন্তানরে অতএব তোমার মা বাবার কাছে দোয়া নাও, মা বাবার দোয়া না হলে আপনি বোঝাতে পারবেন না মা আমার জন্য দোয়া করেছেন, এই কোন আজকে আমি এই সম্মানের চেয়ারে বসতে পারেছি। বাপ মায়ের দোয়া এমন একটা কার্যকর দোয়া, আল্লাহ বলছেন শোনো 3 জন
মানুষজনের দোয়া আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিই। তার মধ্যে হচ্ছে মায়ের গুণ। মা যদি দোয়া করে, আব্বা যদি দোয়া করে, আল্লাহ গো আমার ছেলেটাকে তুমি ভালো রাখো, আমার ছেলেটাকে ভালো রাখো, আমার ছেলের জন্য যদি, আপনার ছেলের জন্য যদি আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে কারেন্টের মতো সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। অতএব বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপজি গো আমার, সব সময়তে মায়ের দুয়ারের, আপনি যে কোনো জায়গায় যাবেন মাকে আসসালামু আলাইকুম, মা আমার জন্য দোয়া করবেন। চাকরি করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, বলবেন মা আমার জন্য দোয়া করবেন। মায়ের দোয়ারে কি হবে? মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লো। যাহা কিছু হও না কেন মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লো। ওতে বন্ধুরে পৃথিবীতে কেউ আমরা বাঁচবো না। যেটি এখানে আমরা লোক বসে আছি, 100 বছর পরে আমরা এখানে কেউ বাঁচবো না। দাদার বাড়ি ছিল, দাদা চলে গেছেন। আব্বার বাড়ি ছিল, আব্বা চলে গেছেন। আমার বাড়ি হচ্ছে আমি চলে যাব। আমি চলে যাওয়ার পর আমার ছেলেরা আমার বাড়ি দখল করবে। তাহলে দুনিয়ার মহব্বতে না পড়ে, দুনিয়ার প্রেম মহব্বতে না পড়ে আল্লাহর দিকে আপনি ফিরে আসুন। গুনাহ করেছেন আপনি, কাবিরা গুনাহ করেছেন, সাগীরা গুনাহ করেছেন। আল্লাহ বলছেন শোনো, ইন্নাল আবদা ইজা তারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ বলছেন যখন আমার বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ইস্তেগফার চায়, আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। বান্দা রে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। হে মানুষ জাতি, হে ইনসান জাতি, তোমরা শোনো, তোমার পিতা মাতার সঙ্গে হেসান করো, মা বাবার সঙ্গে হেসান করো। সন্তান রে মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলেন সন্তান তোমার মা তোমাকে কত কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। একদিন নয়, 2 দিন নয়, তোমাকে 9 থেকে 10 মাস, 10.5 মাস পর্যন্ত তোমার মা তোমাকে পেটে গর্ভে ধারণ করেছে। এতে কমতি নয়। সন্তান রে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। সন্তান তোমার মা তোমাকে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তনে দুধ পান করিয়েছে। এরপরে আল্লাহ বলেন ইলাইয়াল মাসির। বান্দারে তোমাদেরকে সকলকে আমি আল্লাহর নিকটে ফিরে আসতে হবে, তোমাদের কোনো উপায় রবে না, রবে না। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আপনি বলার পৃথিবীতে আমি কাকে ভালোবাসব, পৃথিবীতে কাকে আমি বেশি মূল্যায়ন করব, পৃথিবীতে কাকে বেশি সম্মান করব? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কয়লা উম্মুকা কয়লা সুম্মা বানো। তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি মহব্বত করবে, তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে আমি বেশি মহব্বত করব? তো আল্লাহ রাসূল বললেন, কয়লা উম্মুকা কয়লা সুম্মা বানো। তারপরেও তোমার মাকে ভালোবাসবে, তারপর তোমার মাকে শোনো ভালোবাসা দেবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, এরপরে কাকে আমি বেশি ভালোবাসবো, এরপরে কাকে বেশি মূল্যায়ন করব, এরপরে কাকে আমি বেশি সম্মান করব? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, কয়লা উম্মুকা কয়লা সুম্মা মান। এরপরও তোমার মাকে ভালোবাসবে। সংক্ষিপ্ত আকারে বলছেন, মা আমার, বোন আমার, যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করুন। আবার সাহাবী کرام আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এরপর আমি কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল গো, এরপরে কাকে আমি সম্মান করব,
মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ রাসূল বলছেন সন্তান রে, এরপরে তোমার আব্বা আবুকা, তোমার আব্বা জানকে, তোমার পিতাকে তুমি ভালোবাসবে। হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল বাবার চেয়ে মায়ের গুণ 3খানা গুণ বেশি, পুরুষদের চাইতে মেয়েদের হক 3খানা বেশি। আল্লাহ বলেন বাবার চেয়ে মায়ের গুণ 3খানা বেশি। বেশি আমি 3খানা তাফসীর করে আমি শেষ করে দিব। প্রথম নাম্বার, মায়ের এই কারণে বাবার চেয়ে মায়ের গুণ 3খানা, এই কারণে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছে। যখন আপনার মায়ের পেটে, যখন আপনার মায়ের গর্ভে আপনি চলে আসেন, মায়ের বমি চালু হয়ে গেল, মায়ের বমি চালু হয়ে গেল, মায়ের কষ্ট চালু হয়ে গেল। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, ভালো করে শোনেন, মায়ের বমি চালু হয়ে গেল, মায়ের 8 মাস 9 মাস হতে হচ্ছে, মায়ের পেট আস্তে আস্তে বড় হতে লাগলো, এরপরে মায়ের কষ্ট হতে লাগলো। মা যখন খাবারের প্লেট নিয়ে যখন মা খেতে গেছে, মায়ের পেটে আপনি একটা হুড়কি মেরে দিয়েছেন, মায়ের পেটে একটা আপনি লাথি মেরে দিয়েছেন। মা খেতে পারে নাই, মা চলতে পারে নাই, মা যখন ঘুমাতে গেছে, মা ঘুমাতেও পারে নাই, মা খেতে পারে নাই, মা ঘুমাতে পারে নাই। মা বাচ্চাদের মতন টুকরে 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 খন্দন করতে লেগেছে। এত কষ্ট, এত বেদনা, এত দুঃখ মা সহ্য করতে পারে না, মা কষ্ট সহ্য করতে পারে না। এরপরে আল্লাহ রাসূল বললেন সাহাবী রে, প্রথম নাম্বার গুণ হচ্ছে তোমার মায়ের পেটে আস্তে আস্তে এলে তোমার মা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস নয়, তোমার মা তোমাকে 8 মাস 9 মাস থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে গর্ভে ধারণ করে রেখেছে। সন্তানেরে খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, মাকে কষ্ট দেবে না, মাকে বেদনা দেবে না, মাকে কষ্ট দেবে না, আঘাত দেবে না। যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, সেদিন বুঝতে পারবো মা জিনিসটাকে, সেদিন বুঝতে পারবো বাবা জিনিসটাকে। যেদিন মা মরে যাবে রে, যেদিন বাবা মরে যাবে রে, সেদিন বুঝতে পারবো আব্বা কাকে বলে, আব্বা কাকে বলে। যেদিন আব্বা মা মরে যাবে, সেদিন বুঝতে পারবো মা জিনিসটা কি ছিল। আজকে আমি বাড়ি যাব, আমার আব্বা বারবার আমাকে খোঁজ নেবে, বেটা আজকে কোথায় প্রোগ্রাম আছে, বেটা তুমি কোটার দিকে বাড়ি আসবে। বারবার আমার আব্বা আমাকে বারবার কল করে, আমার আম্মা বারবার বারবার আমাকে কল করে। যেদিন মা মরে যাবে, যেদিন বাবা মরে যাবে, সেদিন কেউ খোঁজ দেওয়ার কোনো লোক থাকবে না। স্ত্রী আপনার খোঁজ নেবে না, ছেলে সন্তান আপনার খোঁজ নেবে না। যেদিন মা মরে যাবে রে, কেমন যেন বাড়িটা খালি 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 লাগছে, বাড়িটা যেন মানাই না, বাড়িটা যেন কোনো রকমের শান্তি পাওয়া যায় না। সবাই আছে, বোন আছে, ভাই আছে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবই আছে, মা জিনিসটা নাই। কেন যেন বাড়িটা খালি 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 লাগছে। মা আমার, বোন আমার, আল্লাহ বলেন শোনো সন্তান খবরদার মা বাবার সঙ্গে বেয়াদব করবে না। আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহ, তোমার মা তোমাকে কত কষ্ট করে পেটে গর্ভে ধারণ করলো। যেদিন বাবা মা চলে যাবে, সেদিন বুঝতে পারবো আজকে বাবা আছে এই কারণে মাথায় ছাতা আছে। যেদিন বাবা মরে যাবে, যেদিন মা মরে যাবে, সেদিন আপনার ছাতাটা বন্ধ হয়ে যাবে রে, সেদিন আপনার খোঁজ লওয়ার মতন কেউ থাকবে না।